হে গেস ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মর্যাদা এখন আমরা কথা বলবো হচ্ছে কিভাবে পাল্টিবাজি শুরু দেখো টলিগঞ্জে। রীতিমতো পাল্টিবাজি শুরু। মানে যারা যে সমস্ত, আমি নাম করছি না, আবারও নাম করবো না বাবা, এখানে তো আবার জানি না এখন আর সেই ভয়ে কাজ করবে কিনা। এখন কিছু হলেই তো কোনো সাধারণ ইউটিউবার কোনো একটা সিনেমাকে ক্রিটিসাইজ করলে সেটাকে নিয়ে এফআইআর করে দেওয়া হচ্ছে। কেন এই মানুষটাকে ক্রিটিসাইজ করা হচ্ছে? কেউ খিস্তি করছে না, কিন্তু ক্রিটিসাইজ করছে। ক্রিটিসাইজ কেন করা হবে? এই কারণে নাকি সবাই লালবাজার দৌড়াচ্ছে। এরম ধরনের ঘটনা কিন্তু প্রবলভাবে এই বিগত টাইমে দেখা গিয়েছে। এবার ফাইনালি আমাদের যে শিল্পী সংস্থা রয়েছে এবং সেখানে যে সমস্ত সব বড় বড় ফেসরা রয়েছেন, যারা অলরেডি কিছুদিন আগেই সো কল্ড তখনকার রুলিং পার্টি বা সো কল্ড বলা চলে টিএমসির জন্য যারা প্রচার করলেন, তারা হঠাৎ করে আজকে বিজেপির জন্য একদম বিরাট অগণিত প্রাণ। আমি জিদ্দার কথা মেনশন করছি না, কিন্তু জিদ্দা কিন্তু টিএমসি যখন শাসনে এসেছিল তখন জিদ্দা সেলিব্রেট করে সেটাকে মানে একদম একটা পোস্ট করেছিল। এটা একটা গণতন্ত্রের সেলিব্রেশন, সেই জিনিসটাকে জিদ্দা অলওয়েজ বলেন। সেটা মানে যে যখন ক্ষমতায় আসে সেটাকে নিয়ে জিদ্দা পোস্ট করেন। উনি একজন পশ্চিমবাংলার নাগরিক, উনি কেন বলবেন না? তো এটা এটা কিন্তু জিদ্দার গায়ে রং লাগাবেন না দয়া করে, কারণ জিদ্দা কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নয়। এবার টলিগঞ্জে বাদবাকি যারা রয়েছে, যাদের শুধু ধান্দাই হচ্ছে কি করে পয়সা কামাবো, তারা কিন্তু অলরেডি বদলানো শুরু করে দিয়েছে। টাক 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 করে চেঞ্জ হচ্ছে তাদের। মানে তারা হচ্ছে পুরো গিরগিটির মতন চেঞ্জ হচ্ছে। এবার মানে হচ্ছে, বলার তো কিছু নেই। ভাস্বতীদির একটা পোস্ট আমার খুব ভালো লেগেছে, আমি নিজে সেটা শেয়ার করলাম। আমি জাস্ট এটুকুই বলবো যে টলিউডকে কেন্দ্র করে আমাদের সব কিছু, আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিকে কেন্দ্র করে আমাদের সব কিছু। ভাস্বতীদি যেটা বলছেন সেটা হচ্ছে এইটা, আমি একটুখানি পড়ছি, হ্যাঁ। কারণ আমাদের এখানে এটা পড়ে কোনো লাভ নেই, আমি জানি। কারণ আমাদের এখানে সবাই পটাপট পটাপট বদলাবে। বিজেপির কি সত্যি আদৌ কোনো লাভ আছে এখানকার সমস্ত সব সো কল্ড বড় বড় আহ, অভিনেতা অভিনেত্রীদের নিয়ে? এটাই হচ্ছে সব থেকে বড় বিষয়। এবং সবার একটা বক্তব্য হচ্ছে দেবদা কি করবেন না করবে। দেবদা অলওয়েজ বিজেপিকে রেসপেক্ট করেছে। দেবদা অলওয়েজ যে কোনো পার্টিকেই রেসপেক্ট করেছে, শুধু বিজেপি বলে নয়, যে কোনো পার্টিকে দেবদা রেসপেক্ট করেছে। যে কারণেই সে একটা ফ্লাইটে এসে বিজেপির অত বড় কর্মকর্তার সাথে ছবি তোলেন, এত কথা বলেন, এত কিছু করেন। তো বিষয়টা হচ্ছে দেবদা কিন্তু কখনোই এমন একটা পার্সন নয় যার ইমেজটা খুব খারাপ, যার যার কোনো এক্সিস্টেন্সই নেই। কিন্তু বাদবাকি যারা পাল্টিটা খাচ্ছে, তাদের কিন্তু কোনো এক্সিস্টেন্স নেই। তাই তাদেরকে নিয়ে আমার মনে হয় না বিজেপির সত্যিই কোনো লাভ আছে বলে। আসছি সে সমস্ত পয়েন্টে। তবে আপাতত বাংলা ছবির সঙ্গে যুক্ত অনেকে এই বছর তৃণমূল কংগ্রেসের জন্য প্রচার করেছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী হয়েছেন প্রচারে। যদিও যদি না সেটা শুধুমাত্র পারিশ্রমিকের জন্য হয়ে থাকে, যদি না এটি আপনার জন্য শুধুমাত্র একটা প্রফেশনাল অ্যাসাইনমেন্ট হয়, যদি আপনি তৃণমূল কংগ্রেসের সমর্থক হন, তাহলে আগামী 5 বছর তাদের পাশে থাকুন। তৃণমূল কংগ্রেস এখন রাজ্যের প্রধান বিরোধী দল। এখন তাদের পথ চলার অংশ হওয়াই তো আপনাদের কর্তব্য। সেই জার্নিতে শুভেচ্ছা রইল পুনশ্চ। বিশ্বাস করুন, শুধুমাত্র নিজের লাভ হিসাব করা এবং লোভ চরিতার্থ করার বাইরেও একটা জীবন হয়। এবার বক্তব্য হচ্ছে, এদেরকে কি আদৌ বিজেপি নেবে? মানে যারা এখন সো কল্ড একটা বিজেপির প্রোপাগান্ডার দিকে কাইন্ড অফ আস্তে আস্তে এগোচ্ছে, সবাই এখন কনগ্রাচুলেশন জানার জন্য ইয়ে করছে, সবাই একদম ডেমোক্রেসির বিশাল সেলিব্রেশন ইত্যাদি করতে শুরু করে দিচ্ছে। এরাই কিন্তু কয়েকদিন আগেই বিজেপিকে গালাগালি করছিল। এরাই কিন্তু কয়েকদিন আগেই মানে এরা হচ্ছে কত বড় পাল্টিবাজ, আপনারা দেখে রাখুন। ভাবুন আপনারা জাস্ট যে আজকে এই সমস্ত অভিনেতারাই এই পার্টির হয়েই প্রচার করেছেন। কি অদ্ভুত ব্যাপার! তারা হঠাৎ করে এখন অন্য পার্টির হয়ে কথাবার্তা বলা শুরু করে দিয়েছেন। তো দ্যাট ইজ টলিউড। এখানে মানে অভিনেতারা বীভৎসভাবে রং বদলায় এবং এটা হতেও থাকবে, আপনি দেখতেও পাবেন হয়তো। আর একটা ভিডিও বাই দ্য ওয়ে ভীষণভাবে উঠে আসছে। দেবদা নাকি বলছেন জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। ওই জন্যই তো বললাম উনি দেব, উনি সবার থেকে আলাদা, কিছু কিঞ্চিত হলেও আলাদা। আমার এটা বিশ্বাস। এবিপি আনন্দ দেখলাম এটাকে এখন পোস্ট করেছে। এই হচ্ছে সেই ভিডিও, তার সেই গেরুয়া আবির নিয়ে সব যেন মনে হচ্ছে সে বিজেপির সেলিব্রেশন করছে। এই ভিডিও কবেকার ভিডিও? এই ভিডিও 2024 সালের ভিডিও। এই ভিডিও এখনকার ভিডিওই নয়।
প্রথমত, দেবদা কালকে কোনোরকম কোনো স্টেটমেন্ট দেননি এখনো অবধি, এবং দেবদা কিছুই বলেননি। আমি আশা রাখবো যে উনি একজন বিচক্ষণ ব্যক্তিত্ব, উনি যেটাই বলবেন সেটা খুব ভ্যালুয়েবল কোনো কথা বলবেন। কারণ এই মানুষটা এই কথাটাই বলেছে চিরকাল, যে আপনি আপনার পাশের বাড়ির লোকটার সাথে ঝামেলা করবেন না, কারণ সেই লোকটা অন্য পলিটিক্যাল আইডিওলজির হলেও সেই মানুষটাই আপনার পাশে এসে দাঁড়াবে নেতাদের আসার আগে। এটা কিন্তু দেবদাই বলেছেন। যাই হোক, আমি একটু পয়েন্টে চলে আসি, যে এই যে বিরোধী দলনেত্রী ইত্যাদি ইত্যাদি, তাতে কি সত্যি মমতা বন্দ্যোপাধ্যায়কে রেসপেক্ট করা যায়? আমি সবসময় বলতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায়কে একজন নেত্রী হিসেবে আমি রেসপেক্ট করি, একজন মুখ্যমন্ত্রী হিসেবেও আমি রেসপেক্ট করি। তার দলকে রেসপেক্ট করি আর না করি, মমতা বন্দ্যোপাধ্যায়কে রেসপেক্ট করা একটা আলাদা পয়েন্ট। মমতা বন্দ্যোপাধ্যায়কে রেসপেক্ট করতেই হয়, বিকজ সেই মানুষটার পার্সোনালিটিটাই ওরকম। যাই হোক, এবার চলে আসি টলিউডের উন্নতি, টলিউডের কি বিষয়। দেখো, বিজেপি কিন্তু এদেরকে নেবেও না। মানে এরা যে ভাবছে যে এদেরকে বিজেপি নিয়ে নেবে বা এদেরকে ইয়ে করবে, বিজেপির হাতে এক তো ওদের কাছে শুধু, তুমি ভাবছো যে ওদের কাছে শুধু বলিউড রয়েছে, একটা ধুরন্ধর রয়েছে। ভাই ওরা না, মানে ওদের প্রোপাগান্ডাটাকে ছোট ছোট করে রাজামৌলির ছবিতেও ঢুকিয়ে দিয়েছে। ওরা একটা, মানে পুরো একটা সর্বভারতীয় দল। তো ওদের কিছু যায় আসে না, ওদের কাছে প্রো গভর্নমেন্ট ফিল্ম বানানোর জন্য আজকে বারাণসীতেও ওই রামের পোর্শন রয়েছে, রামায়ণা হচ্ছে, আদিপুরুষ হচ্ছে, ভালো খারাপ পরের কথা। তো আমার কাছে কথা হচ্ছে যে এগুলো হচ্ছে, ওদের কাছে বলিউড তো রয়েইছে, ওদের কাছে সাউথেরও কাইন্ড অফ কিছুটা হলেও কানেকশন রয়েছে, যে কারণে তারা ওই ওই লেভেলে পেনিট্রেশন করে, ওরা পৃথিবী জুড়ে ওদের প্রোপাগান্ডাটাকে পেনিট্রেশন করতে পারছে। তাহলে তুমি বলো যে কি দরকার ওদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি? এটা হচ্ছে সব থেকে বড় কথা। হ্যাঁ, আমার যেটা সব থেকে বড় পয়েন্ট, সেটা হচ্ছে আমি এটা বিশ্বাস করি, যখন পরিবর্তন হয়েইছে তখন যেন বাইরে থেকে ইনভেস্টমেন্ট আসে আমাদের এখানে। জিও এসে আবার কাজ করে, কারণ জিওকে এখান থেকে জাস্ট জাস্ট লুটে পুটে নিয়ে গিয়ে ভাগিয়ে দেওয়া হয়েছিল। এখানে এই যে একটা খেয়ে নেবো নতুন প্রডিউসারে, তাকে যে একটা একটা ধ্বংস করে দেবো, তাকে যে একটা চুষে খাবো, এই মানসিকতাটা এবার বন্ধ হওয়া উচিত। এবং আমার মনে হয় যে প্রো গভর্নমেন্ট ছবি যত তৈরি কম হয় ততই মঙ্গল, আমার এটা মনে হয়। বরং অ্যান্টি গভর্নমেন্ট ছবি তৈরি হওয়া উচিত, তাই না? তো যাই হোক, আমাদের বাংলার সংস্কৃতি যেন উঠে আসে, নন্দন যেন প্রত্যেকটা বাংলা ছবি পায় এবার, এবং প্রত্যেকটা চলচ্চিত্র যেন নিজের জায়গাটা ধরে রাখতে পারে। তারা যেন নিজের লড়াইটা নিজের মতন করে করতে পারে, কেউ যেন কোনো পাওয়ার খাটিয়ে কিছু না করে। ঠিক আছে, এটা হচ্ছে সব থেকে বড় পয়েন্ট। এবং বড় ছবিগুলোর বড় জায়গা করে দেওয়া, সেই জায়গাগুলো যেন হয়। ঠিক আছে, এই হল আমার, ওই হল তোমার, এই সমস্ত জিনিসপত্র আর যেন না হয়। বা এই জায়গায় ৬টা করে ছবি বানাতে হবে তবেই তুমি শো পাবে, এসব বন্ধ করা উচিত। এটা আমি কাল থেকেও বলছি এই সেম কথাটাই। তো ফাইনালি আমি এটুকুই বলবো যে দেবদা ভালো ছবি, দেখো দেবদার একটা ভয়ানক পুল আছে, বক্স অফিস পুল যেটাকে বলে, সেটা হবেই, সেটা আসবেই। দেবদার ছবি কিচ্ছু যায় আসে না, দেবদার ছবি মানে দেবদার ছবি কে কি কি থাকলো, কে কি উড়ে গেল, সেটা আমার মনে হয় যে আজকে যখন পরিবর্তন হয়েছে তখন কিছু ভালো দিকের জন্যই তো পরিবর্তন হয়েছে। তো আমি খারাপটাকে নিয়ে কেন আলোচনা করবো, যে টলিউড কোনোদিনই আর ঘুরে দাঁড়াতে পারবে না? না না না, এটা নিয়ে আমি আলোচনা করতে চাই না, বা এটা আমি বলতেও চাই না। আমার মনে হয় যে যদি ভালো ছবি বানানো হয় অ্যাজ লাইক খাদান, এবং সেখানে যদি ভালো পয়েন্ট দেখানো হয়, বা যদি সত্যিই ভালো সিনেমা নির্মাণ করা যায় অ্যাজ লাইক খাদান, বা যে কোনো ধরনের এরকম ধরনের বড় ছবি, সেখানে বাঙালি দর্শক আসবেই। এবং তোমরা যদি বলো যে ভালো ছবি না হলেও যে স্টার সেলিব্রেশন সেটা সাউথে যেরকম আছে, সেটা এখানেও এবার হওয়ার চান্স রয়েছে, বিকজ ইউথ ফিরে আসবে। কারণ এখানে নাকি চাকরি এই ইত্যাদি এগুলো এগুলো জিনিসপত্রগুলো ভালো হবে। কারণ বিজেপি আশা রাখা যায় যে পুঁজিবাদী দল, তারা সেই জিনিসপত্রগুলো করবে, চাকরি আনবে। দেখো, এটুকুই বলার বিজেপিকে যে মানুষ অনেক আশা নিয়ে কিন্তু পরিবর্তনটা করেছে, তাই জন্য তারা যেন সেই জিনিসগুলোকে মাথায় রেখে তারা যেন বাংলার উন্নতি করে, বাংলার অবনতি যেন না হয়। তাহলে কিন্তু মানুষ আবার বদলে দেবে, কারণ ওই মানে বলে না যে একদম মানুষের হাতেই সব কিছু। তো এটা হচ্ছে একদম পরিষ্কার কথা। দেখো, এবার মানতেই হবে যে একটা ডাবল ইঞ্জিন সরকার চলে আসছে, এবার সব জায়গায় কিন্তু কেন্দ্রীয় থেকে শুরু করে রাজ্য থেকে শুরু করে সব কিছু কিন্তু জুড়ে গেছে বিষয়টা। ঠিক আছে, তো আমাদের এখানে যে একেবারেই ইন্ডাস্ট্রি ফ্লারিশ হবে না সেটা সম্ভব নয়, কারণ দেখো এখানে যত ইউথ ফিরে আসবে, এখানকার ছবি, বাংলা ছবি তারা দেখতে শুরু করবে, এবং তারা যদি দেখতে শুরু করে সেখানে ভালো বাংলা ছবি তৈরি হতে হবে। এখন শুধু একটাই পয়েন্ট, ট্যালেন্ট। ট্যালেন্ট যদি তোমার থাকে, তুমি যদি ভালো ট্যালেন্টেড বাংলা ছবি বানাতে পারো, আমি বলবো রাজ চক্রবর্তীকে মন দিতে ভালো কমার্শিয়াল ছবিতে। অনেক হয়েছে আতলামি ভরা ছবি, এবার একটু ভালো কমার্শিয়াল ছবি বানাক, বাণিজ্যিক ছবি বানাক। ইউথ যদি ফিরে আসে সেখানে ভালো বাণিজ্যিক ছবি চলবে, এবং এখানে চাকরি বাকরি থাকলে, এখানে গিয়ে থাকলে, ছবি ভালো হলে আস্তে আস্তে মানুষ উন্নতি করতে থাকবে। উল্টো পাল্টা স্টেটমেন্ট দেওয়া বন্ধ করে, পলিটিক্যাল ভুলভাল স্টেটমেন্ট দেওয়া বন্ধ করে ভালো ছবি বানাক। কারণ রাজ চক্রবর্তী আছে, একটা রাজ চক্রবর্তী আছে, একটা সুজিত দত্ত আছে, এর বাইরে
বাইরে তো সেরকমভাবে কমার্শিয়াল, একটা নতুন কমার্শিয়াল ডিরেক্টরসরা উঠে আসুক, শিল্পটা যেন আরও উন্নত হয় এই পার্টির আমলে, এইটুকুই চাই, আর কিছু না। কারণ একজন মানে শিল্পের সাথে যুক্ত মানুষ হিসেবে এইটুকুই তো চাওয়া না, একটা ইন্ডাস্ট্রি ফ্লারিশ করুক। আজকে বলিউড যেভাবে ফ্লারিশ করেছে, একটা সাইয়ারা হয়ে এসছে, আমাদের এই টোকা স্বভাবটাকে বন্ধ করে একটু নিজস্বতা কিছু নিয়ে এসে যা খুশি যেটা যেটা বানাতে ইচ্ছে করছে সেটা বানাই, এবং সেটাকে যেন আটকে না দেওয়া হয়, ঠিক আছে, কোনোভাবে। তো যাই হোক, এই হচ্ছে পয়েন্ট। এবং দেবদা আজকে বড় বড় ছবিগুলো যদি করেন, তার যদি বাইরে থেকে ফান্ডিং আসে এবং ছবিগুলো যদি আর মানে প্যান ইন্ডিয়া আরও যত্ন করে রিলিজ করা যায়, প্রপারলি প্যান ইন্ডিয়া ভালোভাবে যায়, তাহলে আমার মনে হয় আরও ভালো জায়গায় পৌঁছাতে পারে। এবং কন্টেন্টও যদি ভালো হয়, তাহলে আমার মনে হয় বাইরে থেকে ফান্ডিংও আসতে পারে, এবং বাইরে থেকে ফান্ডিংটা আরও বেড়ে যেতে পারে। তুমি বলবে আম্বানি, আদানি এরা এসে আরও, হ্যাঁ, কেন করবে না, কেন করবেই না। বা যদি আজকে আমাদের এখানে বক্স অফিসটা হতে দেখা যায়, যদি দেখা যায় যে এই সরকার ওই সরকারের আমলে আমরা এইটুকুই ক্যাপের বক্স অফিস করতে পারছিলাম, এই সরকারের আমলে বেশি বক্স অফিস করতে পারছি, বিকজ অফ এখানে ইউথ ফিরে এসছে। যে জায়গায় ইউথ ফিরে আসে, যে জায়গায় ইউথ নিজের মানে ধরো আমার কাছে পারচেজিং পাওয়ারই নেই, তো আমি কি করে 5টা ছবি দেখবো, বুঝতে পেরেছো? তো পারচেজিং পাওয়ারটা যখন আমাদের এখানে তৈরি হয়ে যাবে, তখন আমাদের ছবি দেখার প্রবণতাটাও বাড়বে। প্রতি সপ্তাহে হয়তো আমরা 5,000 6,000 টাকা দিয়ে 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 গিয়ে গিয়ে ছবি দেখবো, স্বাভাবিক বিষয়। কারণ আমার রোজগারটাই যদি পার পার্সন, আমার রোজগারটা যদি 30-40,000 50,000-এর কাছাকাছি পৌঁছে যায়, সেটা যদি সত্যি সম্ভব হয়, তাহলে আমার মনে হয় যে তারা 5,000 টাকা খরচা করেও সিনেমা দেখতে রাজি আছে। এখানকার মানুষ, বাংলার মানুষ বাংলা সিনেমা নিশ্চয়ই দেখতে চায়, এটা আমার বিশ্বাস। বাংলার মানুষ বাংলা সিনেমা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। যদি হতো তাহলে খাদান চলতো না, যদি হতো তাহলে ধূমকেতু চলতো না, যদি হতো তাহলে রঘু ডাকাত চলতো না। আহ, তো মানে এগুলো হচ্ছে বিষয়। যদি হতো তাহলে বহুরূপী চলতো না, যদি হতো তাহলে এত বাংলা ছবি জেকেন বাবু সেগুলো চলতো না। তো মানুষ দেখছে, মানুষ দেখছে না এটা কিন্তু ভুল ধারণা। তাই বাংলা ছবি মানুষ দেখছে, এটা যেন আরো বড় করে দেখে, এটাই আমাদের সব থেকে বড় বিষয়। তাহলেই আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, ডবল ইঞ্জিন। যেমন ডবল ইঞ্জিন সরকারে যেটা ধরো আজকে যে যে জিনিসগুলো আমাদের স্টেটের সাথে বিরোধিতার কারণে আটকে ছিল, সেরকম ধরনের জিনিসপত্র যেন ভালোভাবে হয়ে যায়। যেরকম ধরো ঘাটাল মাস্টার প্ল্যান, বা আজকে বাইরের স্টেটসগুলো যে যে সুযোগ সুবিধাগুলো পায়, আমরা যেন আরও সেই রকম তার থেকেও বেশি সুযোগ সুবিধা যেন আমরা পাই। কারণ আমাদের বেঙ্গল অনেক বেশি উন্নত একটা স্টেট বলা চলে সব দিক দিয়ে, মানে বন্দর আছে, এ আছে, মানে একদম একটা পিওর মানে বিজনেসের হাব বলা চলে এই জায়গাটাকে। সেটা যেন আরও বড় করে হয়, এটাই আশা থাকলো। আশা নিয়েই মানুষ পরিবর্তন করেছেন। দেখা যাক কি হয়। এবং এই যে পাল্টিবাজি যারা করছেন, আমি ভাস্বতীদির খবরটা বোধহয় পড়তেও বোধহয় না পড়েছি। তো বিষয়টা হচ্ছে সেখানেও কিন্তু আমি একটাই কথা বলবো, যারা পাল্টি খেয়েছেন বা যারা আহ, পাল্টি খাচ্ছেন ইতিমধ্যে, তারা কিন্তু ওয়ান্স আপন এ টাইম একটা দলের ভিতরে তারা প্রচার করেছেন। তারা এই রিসেন্টলিও প্রচার করেছেন, দুদিন আগেও তারা একরকম কথা বলেছেন, আজকে তারা করবেন। তো এদেরকে যেন দয়া করে, মানে মানুষ তো এমনিও পাত্তা দেয় না, কারণ এদের কোনো ক্রেডিবিলিটি নেই এবং এদের কোনো মানে পুল নেই। মানে এরকম নয় যে এদের এদের কোনো বক্স অফিসও পুল আছে, ঠিক আছে? তো এটা হচ্ছে বড় বিষয়। তো দয়া করে আমি এটুকুই বলবো যে সেই পাত্তাটা না দেওয়াই উচিত। সব থেকে বড় কথা, সেরকমভাবেই পাত্তা না দেওয়াই উচিত। এবং মেগাস্টার যে ছিল, যার বক্স অফিস পুল ছিল, সে কিন্তু আজও, তখনও ছিল, আজও আছে। কারণ সে তখনই তার আহ, মানে যে যে সমস্ত মানুষ তাকে দেখতে যাচ্ছেন, তারা কিন্তু সকলেই এটা বলেছেন যে দেবকে দেখতে এসছে, কোনো পলিটিক্যাল পার্টির ক্যাম্পেনে নয়। তো এটা এটা কিন্তু একটা বড় রকম ভাবে হয়েছে। মানুষ যাকে চেয়েছে মানুষ তাকে এনেছে। এখন ব্যাপার হচ্ছে তারা কতটা ভালো করে কাজ করে, কারণ তাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে যে কাজ ভালো করে করতে হবে দিনের শেষে। কাজ যদি ভালো করে না করে, যদি মানুষ মানুষের জন্য কাজ না করে, মানুষকে যদি আরো ভালো না রাখে, মানুষ কিন্তু বদলে দেবে। গণতন্ত্রের সত্যিই গণদেবতা। এটাই এটাই আমি বলবো, মানুষ ছাড়া আবার কে। আর অবশ্যই দেবদার জন্য সাধুবাদ। দেবদা পরবর্তী দেশু সেভেন আনছেন, বড় ছবিগুলো তো দেবদাই ট্রাই করছেন। তো দেশু সেভেন আনছে, জিদ্দা যেরকম কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত আনছে, এবং শিবুদা বহুরূপী 2 আনছে। এই ছবিগুলো যদি ম্যাসিভ ম্যাসিভ লেভেলে চলে, তাহলে কিন্তু বাইরে থেকে ফান্ডিংও আসতে পারে এবং আমাদের ইন্ডাস্ট্রি ভালো হতে পারে, উত্থান হতে পারে। এটাই আশা থাকবে যে আরও বড় হোক আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি। আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি গুজরাটে ফিল্ম ইন্ডাস্ট্রির মতন হয় যেন। কারণ এখানে যখন আজকে গুজরাটে কি সরকার, গুজরাটে বিজেপি সরকার, তো আজকে গুজরাটি ফিল্ম ইন্ডাস্ট্রি এরম লেভেলের গ্রোথ এনেছে, তাহলে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিও আই হোপ যে পরবর্তীকালে এরম লেভেলের গ্রোথ আনবে। সেই আশা রাখবো, সেই আশাটাই থাকবে। কারণ দেখা যাক কি হয়, সেটাই মানে দেখার মতন থাকবে। তবে আরও একটা জিনিস যেটা পাল্টিবাজ বা এই ধরনের জিনিসপত্র যারা করছে, তাদের ভিতরে কিন্তু বড় ফেসেস না নেই, সব থেকে বড় কথা। মানে ধরো আজকে কোয়েল মল্লিক বা আজকে দেবদা, এদেরকে কিন্তু আমরা এই ধরনের ট্যাগলাইনগুলো দিয়ে দিতে পারছি না। তো এটা আমার খুব ভালো লাগছে। তাদের, আমার মনে হয় যে তারা যেটাই থাকুক, যেভাবেই থাকুক, যা
আইডিওলজি নিয়েই থাকুক। আহ, দেবদার তো এখন এমপি, তিনি তো আর এই দলের এমএলএ নন, তিনি হেরেও যাননি, তিনি মানে তিনি জেতা এমপি আর কি। আর কোয়েল মল্লিকও এমএলএ নন, তাই কোয়েল মল্লিক দেবদা দুজনের দরজাটা এভাবে হয় না, বা দুজনের জায়গাটা এভাবে হয় না। কিন্তু এই দুটো মানুষ আমাদের প্রিয় ছিল, চিরকাল প্রিয় থাকবে। দেব শুভশ্রীকে আমরা পলিটিক্সের চাদরের বাইরে বেরিয়ে আগে চিনি, তো সেই কারণে তাদের ছবি হিউজ ব্লকবাস্টার হবে, এটা শিওর, ফর শিওর। বাঙালির দর্শক বাংলা ছবিতে মেতে উঠুক, সব কিছুতে সেলিব্রেশন হোক, এবং বাংলা ছবি যেন আরও আরও প্রচুর পরিমাণে চলে। এই যে আমরা বলি না যে ইউথ কেন্দ্রিক ছবি হবে, কোথা থেকে ইউথ থাকে না এখানে, ইউথ ফিরে আসছে। এবার ফাইনালি আশার আলো দেখার মতন জায়গা হয়েছে যে ভাই বাংলা কমার্শিয়াল ছবি আবার হবে, এবং বাংলায় বড়, সত্যি বড় একটা কি বলবো, আবর্তন তৈরি হচ্ছে। প্রত্যেক মানে একটা হয় না যে একটা বড় একটা নতুন কিছুর আশা আমরা দেখতে পাচ্ছি। বাদ বাকি তোমাদের আর কি মতামত, ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।